আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো আজকের হট নিউজগুলো। ইরানের বিভিন্ন স্থাপনায় মার্কিন ভয়াবহ হামলা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। টানা তৃতীয় রাতের মতো হামলা অব্যাহত রাখল ওয়াশিংটন। যুদ্ধবিরতির আলোচনা কার্যত ব্যর্থ হওয়ার পরেই এই সামরিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে ভয়াবহ হামলা চালানো হয়েছে। এরপরে জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ। ইরানে 1 ঘন্টায় 8 শহরে মার্কিন ভয়াবহ হামলা এবং ব্যাপক ক্ষয়ক্ষতি। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে খুলিস্তান প্রদেশে ধারাবাহিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত রাতে প্রদেশটির অন্তত 8টি শহরে বিমান হামলার খবর পাওয়া গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির প্রধান নিরাপত্তা ও আইন প্রয়োগকারী বিষয়ক ডেপুটি গভর্নর সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে জানান, মার্কিন বাহিনী গত কয়েক ঘন্টা আগে খুলিস্তানে অন্তত 8টি স্থানে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। এরপরে জানাবো মার্কিন হামলার জবাবে ফের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের। গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির কার্যত শেষ বলে ঘোষণা দেন। এই যুদ্ধবিরতির উদ্দেশ্য ছিল 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের শুরু হওয়া সংঘাত থামানো। তবে ট্রাম্প আলোচনার পথ এখনও খোলা আছে বলেও জানিয়েছে। মার্কিন সামরিক বাহিনী আজ ইরানের উপর নতুন করে হামলা চালিয়েছে। এরপরে জানাবো মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর জ্বালানি সরবরাহ ব্যবস্থা ধ্বংসের অভিযান চালাচ্ছে ইরান। হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অংশ হিসেবে উপসাগরীয় অঞ্চলে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। রোববার রাতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর ওমানের ডুডম বন্দরে রিফুয়েলিং স্টেশনের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়ে ধ্বংসের দাবি করেছে। সানা বিমানবন্দরে সৌদির হামলা, যুদ্ধবিরতি সমাপ্তির ঘোষণা ইয়েমেনের। সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের সাম্প্রতিক বিমান হামলাকে যুদ্ধবিরতির সমাপ্তির এক নতুন যুদ্ধকালীন অধ্যায়ের সূচনা বলে ঘোষণা দিয়েছে ইয়েমেন। এরপরে জানাবো 4 বছরের শান্তির অবসান ঘটিয়ে সৌদিতে হুতিদের হামলা। ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সোমবার তাদের নিয়ন্ত্রণে থাকা একটি বিমানবন্দরে রিয়াদে বোমাবর্ষণ করেছে। এমন অভিযোগ এনে এই হামলা চালানো হয়। এর মাধ্যমে সৌদি আরব ও ইরান সমর্থিত গোষ্ঠীটির মধ্যে 4 বছর ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে গেল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ইরানের বিভিন্ন স্থাপনায় ভয়াবহ মার্কিন বিমান হামলা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই আবারও বড় ধরনের হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। টানা তৃতীয় রাতের মতো হামলা অব্যাহত রাখল ওয়াশিংটন। যুদ্ধবিরতির আলোচনা কার্যত ব্যর্থ হওয়ার পরই এই সামরিক পদক্ষেপ আরও পরিস্থিতিকে জটিল করে তুলেছে। সোমবার মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা শুরু করা হয়। মার্কিন সামরিক বাহিনীর ভাষ্যমতে হরমুজ প্রণালীতে সাধারণ বেসামরিক এবং বাণিজ্যিক জাহাজগুলোর উপর হামলা চালানোর সক্ষমতা ধ্বংস করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের সামরিক শক্তির উপর কঠোর চাপ প্রয়োগ এবং তাদের ক্ষমতা হ্রাস না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে। এরপরে জানাবো ইরানের 1 ঘন্টায় 8 শহরে মার্কিন হামলা এবং ব্যাপক ক্ষয়ক্ষতি। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুলিস্তান প্রদেশে ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতরাতে প্রদেশটির অন্তত 8টি শহরে এই হামলার খবর পাওয়া গেছে। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রদেশটির নিরাপত্তা ও আইন প্রয়োগকারী বিষয়ক ডেপুটি গভর্নর অলিউল্লাহ সরকারি সংবাদ সংস্থা আইএফকে জানান, মার্কিন বাহিনী গত কয়েক ঘন্টা খুলিস্তানে অন্তত 8টি স্থাপনায় হামলা চালিয়েছে। আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় 1:35 থেকে 2টার মধ্যে ধাপে ধাপে এসব হামলা চালানো হয়। এরপরে জানাবো মার্কিন হামলার জবাবে ফের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের। গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির কার্যত শেষ বলে ঘোষণা দেন। এই যুদ্ধবিরতির উদ্দেশ্য ছিল 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা সংঘাত থামানো। তবে ট্রাম্পের আলোচনার পথ এখনও খোলা আছে বলে তিনি জানিয়েছেন। মার্কিন সামরিক বাহিনী আজ ইরানের উপর নতুন করে হামলা চালিয়েছে। এর আগে একটি কন্টেইনারবাহী জাহাজে হামলা চালায় দেশটি।
একই সময়ে তেহরান আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে এবং উপসাগরীয় বিভিন্ন দেশে থাকা মার্কিন স্থাপনাগুলোতে হামলা জোরদার করেছে। গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির কার্যত শেষ বলে ঘোষণা দেন। এই যুদ্ধবিরতির উদ্দেশ্য ছিল 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা সংঘাত থামানো, তবে আলোচনার পথ এখনও খোলা আছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের দাবি, অনুমোদনহীন নৌপথে চলা একটি জাহাজের দিকে সতর্কতামূলক গুলি ছোড়ার পর তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। তারা সতর্ক করে বলেছে যে এই ঘটনার জুড়ে পাল্টা পদক্ষেপ নিলে তার জবাব হবে কঠোর ও তীব্র। এরপরে জানাবো, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর জ্বালানি সরবরাহ ব্যবস্থা ধ্বংসের অভিযান চালাচ্ছে ইরান। হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অংশ হিসেবে উপসাগরীয় অঞ্চলে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। রোববার রাতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর ওমানের ডুকম বন্দরের একটি মার্কিন রিফুয়েলিং স্টেশন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে ধ্বংসের দাবি করেছে বলে জানানো হয়। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে এসব স্থাপনা মার্কিন বিমান রণতরীকে জ্বালানি সরবরাহের জন্য ব্যবহার করা হতো। ইরানের অভিযোগ, এগুলো তেহরানের উপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বোমা হামলার মূল তালিকার হিসেবে ভূমিকা রেখেছিল। গত মাসে অন্তর্বর্তী শান্তি চুক্তি স্বাক্ষরের পর এটি ওই অঞ্চলের আরব দেশগুলোর উপর ইরানের সবচেয়ে বড় ধরনের হামলা। এ ঘটনায় সংশ্লিষ্ট দেশগুলো থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। ইরান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এতে গত কয়েক মাসে সব কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরান হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলকে বাধাগ্রস্ত করে এই অঞ্চলে নতুন করে নিরাপত্তাহীনতা তৈরি করেছে। এরপরে জানাবো, সানা বিমানবন্দরে সৌদি আরবের হামলা, যুদ্ধবিরতির সমাপ্তির ঘোষণা ইয়েমেনের। সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের সাম্প্রতিক বিমান হামলাকে যুদ্ধবিরতির সমাপ্তি এবং এক নতুন যুদ্ধকালীন অধ্যায়ের সূচনা বলে ঘোষণা করেছে ইয়েমেন। ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছে, নিজেদের অধিকার পুরোপুরি ফিরে পেতে ইয়েমেন এক নতুন ধাপে প্রবেশ করবে। এই আগ্রাসনের কারণে সৌদি আরবকে চরম মূল্য দিতে হবে এবং তারা এক বড় কৌশলগত অবস্থাচল পড়বে। সৌদির এই আগ্রাসন শান্তিহীন পার পাবে না। উত্তেজনার প্রশমন পর্বে সমাপ্তি ঘটিয়ে সৌদি আরবের এসব পরিণতির দায় নিতে হবে। সর্বশেষ জানাবো, 4 বছরের শান্তি অবসান ঘটিয়ে সৌদিতে হুতিদের ভয়াবহ হামলা। ইরানের হুতি বিদ্রোহী গোষ্ঠীদের সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সোমবার তাদের নিয়ন্ত্রণে থাকা একটি বিমানবন্দরে রিয়াদে বোমাবর্ষণ করেছে এমন অভিযোগ এনে এই হামলা চালানো হয়। এর মাধ্যমে সৌদি আরব ও ইরান সমর্থিত গোষ্ঠীটির মধ্যে 4 বছরের ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে গেল। ইয়েমেনের নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, হুতি মিলিশিয়াদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো সৌদি আরবের মাঝ আকাশে প্রতিহত করেছে। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তারা সৌদি আরবের দক্ষিণের পার্বত্য প্রাদেশিক অঞ্চলের রাজধানী বাহার আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। ইয়েমেনের সীমান্তবর্তী এই অঞ্চলটিতে অনেক সৌদি নাগরিক গ্রীষ্মের তীব্রতা থেকে বাঁচতে বেড়াতে যান। 2022 সালে মার্চ মাসে হুতিরা সৌদির জ্বালানির অবকাঠামোতে হামলা চালানোর পর আনুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এরপর এই প্রথম আরবের বিরুদ্ধে কোনো হামলার দায় স্বীকার করল হুতিরা। এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।